আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো পুঁইশাক, আলু আর লটকা শুটকি দিয়ে রেসিপি রান্না করা। চলেন তাহলে দেখানো যাক। প্রথমে আমি চুলাটাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কিছুক্ষণ পর আমি তেল ঢেলে নিলাম পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন পেঁয়াজটা ভাজা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ভাজা হয়ে গেছে, এই তো দেখতেই পারছেন। ভাজাটা হয়ে গেলে আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। এখন আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ জাল করে নিব। জাল হয়ে গেলে আমি শুটকিটা দিয়ে দিব। আমি শুটকিটাকে আগে ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন শুটকিটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটাতে আমি আবার আলু কুচিটা দিয়ে দিব। আলু কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিলিয়ে দেব। তারপর কিছুক্ষণ আবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এটাতে পুঁই শাকটা দিয়ে দেব সম্পূর্ণটা। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার এটাকে ঢেকে দেব, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখব এটা হলো কিনা। এই তো দেখতেই পারছেন, এটা হয়ে গেছে প্রায়। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। ভালো মতো এটা কষানো হয়ে গেলে এটা দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি ভালো করে ঝোলটাকে শুকিয়ে নেব। চুলাতে বসিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব। নিজে রান্না করে খাওয়ার পর নিজে ফিদা হয়ে যায়, আর তুমি খেলে তো অজ্ঞান হয়ে যাবে। যাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।